রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান স্থলে ঢুকতে পারবেন না রাকসুর প্রার্থীরা, তাই বলে থেমে থাকবে প্রচার। তা কি করে হয়? সোমবার কাজী নজরুল ইসলাম মিলনায়তন এলাকায় দেখা যায় প্রার্থীদের আনাগোনা। বাউল সাজে গান গেয়ে প্রচার চালান ছাত্রদল সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার আলম। প্রথম বর্ষের শিক্ষার্থী পেয়েছি, তো তাদের কাছ থেকে অনেক ভালো এবং অনেক বেশি সাড়া পাচ্ছি এবং তারা লিফলেট নিচ্ছে এবং আপনারা দেখবেন আমি লিফলেট ডিজাইন করেছিলাম ক্যাসেটের উপর আমাদের পুরাতন সংস্কৃতি। যেহেতু আমি সহসাংস্কৃতিক নিয়ে কাজ করছি, আমি চাই যে আমার সবকিছু আমার প্রচারণা বলেন আমার সকল কর্মকাণ্ড সাংস্কৃতিক রিলেটেড হোক, আমি সেভাবে কাজ করছি। এবারের রাকসু নির্বাচনে মোট 23টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 প্রার্থী। তারা দলে দলে ঘুরে বেড়াচ্ছেন শিক্ষার্থীদের মাঝে, হাসি মুখে কুশল বিনিময় আর লিফলেট বিতরণ করে চাইছেন ভোট। তো আমাদের সিনিয়ররা আমাদেরকে রাকসু কেন্দ্রিক অনেক সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করেছে। আমাদেরকে ভাইরা রাকসুর যে মূল থিমটা এটা আমাদের ভিতরে ধারণ করার জন্য অনেক চেষ্টা করেছে। সবাই এখানে এসেছি এবং এখানকার একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এবং শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ, তারা এটাকে খুব আনন্দভাবে এটা তারা গ্রহণ করছে। আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। পরিবেশ খুবই সুন্দরভাবে যাচ্ছে এখন পর্যন্ত, আশা করছি ভালো একটা সাড়া পাবো। নবীন বরণে প্রশাসনের ব্যবস্থাপনায় ঘাটতি থাকার অভিযোগ তুলেছেন ছাত্র শিবির এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের 2 ভিপি প্রার্থী। তারা বলছেন বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মান উন্নয়নে ভূমিকা রাখবেন তারা। আমাদের নবীন প্রায় 4500, কিন্তু আমাদের অডিটোরিয়ামে কিন্তু সিট আছে মাত্র 2000। তো প্রশাসন কি মনে করে এখানে ভেন্যু রাখলো আমি জানি না। আমাদের শিক্ষার্থীরা অভিযোগ করছে তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে, তারা অনেকে দাঁড়িয়ে থাকছে, অনেকে জায়গা না পেয়ে অনুষ্ঠান শেষ না করে কিন্তু চলে যাচ্ছে। তো প্রশাসনের প্রতি আহ্বান, পরবর্তীতে এরকম কোনো প্রোগ্রাম হাতে নিলে আপনারা একটি ভালো পরিকল্পনা, ভালো একটি স্ট্র্যাটেজি নিয়ে তারপর করবেন। আমরা ছাত্র সংগঠনগুলো যেই নবীনবরণগুলো আয়োজন করি, বিশেষ করে আমরা ছাত্র শিবিরে যেই নবীনবরণগুলো আয়োজন করি, সেগুলোতে আমরা এর থেকে ভালো উপহার প্রদান করি এবং এর থেকে ভালো সামঞ্জস্য সুন্দরভাবে করি। আমরা চাই এই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি বিশ্ববিদ্যালয়ের আরো বেশি হওয়া দরকার, কারণ একটা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংগঠনের থেকে কম মানের হওয়া উচিত না। একটা বিশ্ববিদ্যালয় কয়েকটা ছাত্র সংগঠন মিলে যে কাজ করবে, একটা বিশ্ববিদ্যালয় তার থেকে অনেক বেশি কাজ করার কথা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন যেন এক উৎসবের নগরী। যারা প্রচার করছে তারা এই উৎসবের সাথে একাত্মতা হয়েছে এবং এটাকে আমি মনে করব খুবই ইতিবাচক এবং কোনো বিশৃঙ্খলা নেই, সবাই মিলে উৎসবের অংশ হয়ে উঠেছে। এখন পর্যন্ত ক্যাম্পাসে আনন্দ ঘন, উৎসব মুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে। নির্বাচনের দিন পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ক্যাম্পাসে থাকবেন। বন্ধ থাকবে রাবির বেশিরভাগ প্রবেশপথ। হলও যেন পরিচ্ছন্ন থাকে, কোনো বহিরাগত না থাকে, কোনো স্ট্রেঞ্জার্স না থাকে। যেমন হয়তো অনেক কেউ বলতে পারে যে হয়তো অনেকদিন ধরে অবস্থান করছে, আমরা বুঝতে পারছি না সে কি, বা কারো যদি অসৎ উদ্দেশ্য না থাকে, এই সব কিছু বিষয় বিবেচনা করে আমরা যদিও জানি যে হলগুলো একদম ফ্রেশ আছে, তারপরেও আমরা আরো কনফার্ম হওয়ার জন্য আমরা কালকে থেকে এই হলে অভিযান চালানো শুরু করেছি এবং ফাইনাল রেজাল্ট যেটা, সেটা অত্যন্ত চমৎকার রেজাল্ট এবং খুশির খবর যে আমরা এই ধরনের এমন কোনো সন্দেহজনক কোনো কিছু হল থেকে পাইনি। না কোনো অস্ত্র, না কোনো লাঠি, না কোনো বহিরাগত এরকম ক্ষতি করতে পারে এরকম কোনো বহিরাগত কাউকে আমরা পাই। 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং অন্যান্য যে সকল মানে বাইরের যে সকল আউটার কর্ডন আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। তফসিল অনুযায়ী 14 অক্টোবর পর্যন্ত চলবে আনুষ্ঠানিক প্রচারণা। ভোট গ্রহণ হবে 16 অক্টোবর। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।